জলথইথই পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জলের মধ্যেই চলছে চিকিৎসা। চরম দুর্ভোগে চিকিৎসক থেকে রোগীর পরিবার, তবুও দেখা নেই প্রশাসনের। পঞ্চায়েত প্রধান থেকে ব্লক আধিকারিকদের। কয়েকটানা বৃষ্টিতে জলমগ্ন কাকসার পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্র। গতকালকের রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার ফলে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সকাল থেকে জলমগ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা, সেই কারণেই জলমগ্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বলেন, এর আগে কোনোদিন এরকম অবস্থা হয়নি। প্রথম স্বাস্থ্যকেন্দ্র এরকমভাবে জলমগ্ন, শুধুমাত্র নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার জন্য। পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে এখন অপর্যাপ্ত বৃষ্টি হয়েছে, সেই জন্য সমস্যাটা তৈরি হয়েছে। এটা চিরকালীন সমস্যা নয়। 1973 সালে এই হেলথ সেন্টারটা তৈরি হয়েছিল, এখন সেটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বড় স্বাস্থ্যকেন্দ্র হয়েছে এবং সব ধরনের সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে। আমাদের পরিষেবাটা মানুষ পাচ্ছে কিনা দেখার দরকার। সাময়িক যেটা জলের অতিবৃষ্টির জন্য এটা এই প্রবলেমটা সমস্যাটা হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির উন্নয়নের তো কোনো কাজ করে না। ওদের সারা হচ্ছে সমস্যার, কোথায় সমস্যা আছে সমাধানের জায়গা না খুঁজে ওরা সমালোচনা করতেই ব্যস্ত। আসলে ওদের সরকার তো প্রতিশ্রুতি দেয়, কাজ করে না। ওরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করছে, করে কোনো লাভ হবে না। পশ্চিমবাংলার মাটি দুর্জয় ঘাটে, এখানে লোকে জানে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন এবং মানুষের সমস্যা উনি বোঝেন এবং সমস্যা সমাধানের রাস্তা উনি তৈরি করেন। এই যে সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যায়। দেখুন কি অবস্থা আজকে উন্নয়নের। কাকসার ব্লক হসপিটাল পুরো জলমগ্ন। যেখানে রুগীদের বেড সেখানে জল ঢুকেছে, যেখানে অপারেশন হবে সেখানে জল ঢুকেছে। মহিলারা, বাচ্চারা, সব ধরনের পেশেন্ট। ঠিক আছে, অতি ভারী বৃষ্টি হয়েছে, জল হতেই পারে, কিন্তু নিকাশির একটা ব্যবস্থা থাকবে তো। কাল রাত থেকে এখনো পর্যন্ত জল বেরোয়নি। এখনো পর্যন্ত প্রশাসনের কর্তারা, তাদের তো পাম্প লাগিয়ে জল বার করে দেওয়া উচিত ছিল, কিন্তু নেই। কারণ এটা উন্নয়ন, বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জির রাজত্ব থাকবে এই ধরনের উন্নয়ন মানুষকে দেখতে হবে। হয়েছিল এর আগে কখনো এরকম হয়নি, একবার মনে হয়েছিল, তখন এত বাড়াবাড়ি হয়নি। এটা নিয়ে কি বিডিও ম্যাডাম বা প্রধানকে কি বলবেন এটা নিয়ে? স্যারের সঙ্গে যোগাযোগ, বিএমই স্যার যোগাযোগ করবেন। কেন যেটা মানুষ তো এখানে দেখাতে আসছে, চিকিৎসা করাতে আসছে, তো চিকিৎসা কি করবে এটা দেখে? আমাদের পরিষেবা সমস্ত রকম খোলা আছে, ওপিডি চলছে, ইঞ্জেকশন, ওষুধ, সেলাই, সব কিছু চলছে। ডেলিভারি পেশেন্টও ভর্তি আছে এবং ডেলিভারি হচ্ছেও। পরিষেবা আমরা সব চালু রেখেছি, কিন্তু অনেকটা তো অসুবিধা, ড্রেসিংও চলছে একদম। এতটা অসুবিধা তো আপনারাও ফিল করছেন? হ্যাঁ, অসুবিধা, প্রচণ্ড অসুবিধা ফিল করছি আমরা। রাত্রি 12টার দিকে এরকম অবস্থা হয়ে আছে। ঠিক, আপনার নাম স্যার? আমার নাম অর্ণব হালদার। কি নিয়ে আসছেন, কিসের জন্য? জ্বর আছে আজকে 1 সপ্তাহ ধরে, ওই জন্য ভর্তি করেছি। রাত্রিবেলা দেখছি জল থেকে ভর্তি হয়ে গেলো হসপিটালটা। আপনার নামতে পেশেন্ট নামতে পারছে না, কিছু না, উপরে বসে আছে, ওইখানে অ্যাক্সিডেন্ট করেছে, এখানে নিয়ে ভর্তি আছে। এখন তো দিবেন এই সমাধান? এইটাই সমাধান, দেখো কি হচ্ছে। এটাই হসপিটাল যখন জল থেকে ভর্তি, তো পাবলিকের কী হবে? সব ভর্তি আছে এরকম জল। এতটা জল কখনো হয়েছিল? কোনো দিন হয় না এরকম জল। এটা নিয়ে বলবেন? এবার দেখুন ওরা কি করে, আবার দেখে গেছে ওরা ভোরবেলা এসে। এতটা অসুবিধার মধ্যে যে আপনারা আছেন, এরকম যে হসপিটালে অবস্থা, কি নাম আপনার? মোহাম্মদ চাঁদ।